নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অটিজম শিশুদের জন্য অ্যাসেন্ড অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। অটিজম শিশুদের সুষ্ঠু বিকাশ ও বেড়ে ওঠায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার, নার্স, কমিউনিটি লিডার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ী, ছাত্র, সাংবাদিক সহ কমিউনিটির বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কমিউনিটির অগ্রসরজন হিসেবে পরিচিত মোহাম্মদ কে চিশতি সিপিএ এবং তার সহধর্মিণী চেরি এন চিশতি জানান, শুধুমাত্র আর্থিক বিষয়ে চিন্তা করে নয়, বরং অটিজম শিশুদের সেবার মাধ্যমে তাদের যথাসম্ভব স্বাভাবিক মানুষের মতো জীবন দিতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করবে। অটিজম শিশুদের বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারলে তাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলেও মনে করেন তারা। Today, this opening is for actually আমাদের যে একটা থেরাপি সেন্টার আমরা ওপেন করছি, এটা হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি। তো এখানে আমরা বেসিক্যালি কিডস উইথ অটিজম যাদের বিহেভিয়ার থেরাপিস্ট দরকার, যাদের স্কুল অথবা তাদের ডাক্তার সার্টিফাই করছে যে বিহেভিয়ার থেরাপি লাগবে, ওই থেরাপিগুলো আমরা প্রোভাইড করব। তো অ্যাপ্লাইড বিহেভিয়ার থেরাপি অ্যান্ড যেটাকে এবিএ থেরাপি নামে পরিচিত, এবং আমরা ট্রেন অ্যান্ড হায়ার বা ট্রেন করবো এবং হায়ার করবো বিহেভিয়ার টেকনিশিয়ান, যাদেরকে আমরা ট্রেন করে সার্ভিসটা আমাদের কমিউনিটিতে প্রোভাইড করবো ইনশাল্লাহ। 3 থেকে 21 বছর বয়স পর্যন্ত যাদের বিহেভিয়ার থেরাপি লাগবে। ফিউচার আমাদের আরেকটা এজেন্সি আছে যেটা থেকে আমরা, যেটাকে বলে আর্লি ইন্টারভেনশন, ওখানে আমরা 0 থেকে 3 পর্যন্ত সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো। শুধু বিহেভিয়ার থেরাপি না, ওখানে আপনার স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি ওগুলো থাকবে। বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট তরিকুল ইসলাম মিঠুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 30-র অ্যাসেম্বলি লিডার স্টিভেন রাগা। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশি উদ্যোক্তাদের গতানুগতিক উদ্যোগগুলোর মাঝে এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে উল্লেখ করেন। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ।